ইনভার্টার এসি বনাম নন ইনভার্টার এসি। এই ভিডিও গাইডে ইনভার্টার ও নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য, কার্যকারিতা, বিদ্যুৎ সাশ্রয়, ব্যবহারিক সুবিধা এবং কোনটি আপনার জন্য উপযুক্ত তা বিস্তারিত আলোচনা করা হবে। এসি কেনার আগে ইনভার্টার ও নন ইনভার্টার এসির পার্থক্য জানা কেন জরুরি? বর্তমান সময়ে এসি শুধু বিলাসিতা নয় বরং প্রয়োজনীয়তার একটি অংশ। তবে সঠিক এসি বেছে না নিলে বিদ্যুৎ বিল বেশি হতে পারে বা দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ খরচ বাড়তে পারে। ইনভার্টার ও নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য বুঝলে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কোনটি আপনার জন্য উপযুক্ত? আপনি কি নিয়মিত এসি চালাবেন নাকি শুধু প্রয়োজনের সময় ব্যবহার করবেন? আপনার বাজেট কত? বিদ্যুৎ বিল কমানোর গুরুত্ব আপনার জন্য কতটা? এসির শব্দের মাত্রা আপনার জন্য গুরুত্বপূর্ণ কিনা? এই প্রশ্নগুলোর উত্তর আপনার জন্য সঠিক এসি নির্বাচন সহজ করবে। নাম্বার 1, ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি কি? ইনভার্টার এসির কাজ করার পদ্ধতি। ইনভার্টার এসির কম্প্রেসর স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে গতি নিয়ন্ত্রণ করে। যখন রুমের তাপমাত্রা কমানো বা বাড়ানো প্রয়োজন, তখন কম্প্রেসর তার গতি সামঞ্জস্য করে কম বিদ্যুৎ ব্যয় করে কার্যক্ষম থাকে। এটি গ্র্যাজুয়ালি কাজ করে, ফলে বিদ্যুৎ খরচ কম হয় এবং দীর্ঘমেয়াদে এসির স্থায়িত্ব বাড়ে। নন ইনভার্টার এসির কাজ করার পদ্ধতি। নন ইনভার্টার এসির কম্প্রেসর অন অফ মেকানিজম ব্যবহার করে। যখন রুম ঠান্ডা হয় তখন কম্প্রেসর সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, আবার রুম গরম হলে পুরো শক্তিতে চালু হয়। এই বারবার অন অফ হওয়ার কারণে বিদ্যুৎ খরচ বেশি হয় এবং কম্প্রেসরের উপর চাপ বেশি পড়ে। কি ডিফারেন্সেস? প্রধান পার্থক্যগুলো কি? কম্প্রেসরের কার্যপ্রণালী কেমন? ইনভার্টার এসি গতি তারতম্য করে চলে, নন ইনভার্টার এসি অন অফ করে চলে। বিদ্যুৎ সাশ্রয়ের দক্ষতার দিক থেকে তুলনামূলক 30 থেকে 50% বিদ্যুৎ খরচ কম করে ইনভার্টার এসি, অপরদিকে নন ইনভার্টার এসি বেশি বিদ্যুৎ খরচ হয়। কুলিং পারফরমেন্সের কথা যদি বলি, ইনভার্টার এসি ধীরে ধীরে কুলিং করে এবং তাপমাত্রা স্থির রাখে। অপরদিকে নন ইনভার্টার এসি দ্রুত ঠান্ডা হয় কিন্তু তাপমাত্রা ওঠা নামা বেশি হয়। রুমের তাপমাত্রা অনেক সময় বেশি থাকে, অনেক সময় কম থাকে। শব্দের মাত্রা। ইনভার্টার এসি কম শব্দ উৎপন্ন করে, অপরদিকে নন ইনভার্টার এসি বেশি শব্দ উৎপন্ন করে। দীর্ঘমেয়াদী ব্যয় যদি বলি, দীর্ঘস্থায়ী এবং রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম ইনভার্টার এসির ক্ষেত্রে। অপরদিকে নন ইনভার্টার এসি কম দাম কিন্তু দীর্ঘমেয়াদে ব্যয় বেশি হয়, বিদ্যুৎ খরচ অনেক বেশি আসে। এবার আসুন জেনে নেই ব্যবহারিক সুযোগ সুবিধা ও পারফরমেন্স নিয়ে। কোন এসি কোন পরিবেশে বেশি কার্যকর? ইনভার্টার এসি নিয়মিত এবং দীর্ঘ সময় এসি ব্যবহার করলে এটি সাশ্রয়ী। নন ইনভার্টার এসি যদি মাঝে মাঝে এসি চালান তবে এটি আপনার জন্য ভালো হতে পারে। গরম ও শীতকালে ব্যবহারযোগ্যতা। ইনভার্টার এসি অনেক মডেলে হিটিং ফিচার থাকে যা শীতকালে উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে। অপরদিকে নন ইনভার্টার এসি শুধুমাত্র কুলিং মোডে চলে। দ্রুত কুলিং ও তাপমাত্রা নিয়ন্ত্রণের কথা যদি বলি, ইনভার্টার এসি ধাপে ধাপে কুলিং করে এবং তাপমাত্রা স্থিতিশীল রাখে। অপরদিকে নন ইনভার্টার এসি দ্রুত কুলিং করে কিন্তু তাপমাত্রা ওঠানামা বেশি হয়। ইনভার্টার এসির উপকারিতা ও অপকারিতা। উপকারিতা: বিদ্যুৎ সাশ্রয়ী 30 থেকে 40%, 50% এবং অনেক ক্ষেত্রে 70% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়ে থাকে। স্মার্ট প্রযুক্তি সমর্থিত, কম শব্দে কাজ করে এবং কম্প্রেসরের স্থায়িত্ব অনেক বেশি। অপকারিতার কথা যদি বলি ইনভার্টার এসির, তাহলে দাম তুলনামূলক অনেক বেশি, মেরামত খরচ বেশি, দক্ষ টেকনিশিয়ান প্রয়োজন হয়। নন ইনভার্টার এসির উপকারিতা ও অপকারিতা। উপকারিতার কথা যদি বলি, প্রাথমিক মূল্য কম, সাধারণ মেরামত ও রক্ষণাবেক্ষণ সহজ, ছোট রুমের জন্য কার্যকর। নন ইনভার্টার এসির অপকারিতা হচ্ছে বেশি বিদ্যুৎ খরচ, বেশি শব্দ করে এবং কম্প্রেসরের দীর্ঘমেয়াদী কার্যক্ষমতা কম থাকে। বাস্তব দিক যদি হিসাব করি, তাহলে ইনভার্টার এসির এনার্জি এফিশিয়েন্ট প্রযুক্তি কার্বন নিঃসরণ কমায়। কিছু ইনভার্টার এসি পরিবেশ বান্ধব R32 ও R410A রেফ্রিজারেন্ট ব্যবহার করে। নন ইনভার্টার এসি তুলনামূলক বেশি কার্বন নিঃসরণ করে। বিদ্যুৎ সাশ্রয় ও খরচ বিশ্লেষণ। ইনভার্টার এসি 30 থেকে 50% পর্যন্ত বিদ্যুৎ খরচ কমাতে পারে। দীর্ঘমেয়াদী ইনভার্টার এসির বিদ্যুৎ বিল নন ইনভার্টার এসির তুলনায় 30 থেকে 40% কম হয়। অপারেটিং সিস্টেম ও প্রযুক্তিগত পার্থক্য। ইনভার্টার এসি সাধারণত স্মার্টফোন অ্যাপ ও রিমোট কন্ট্রোল সাপোর্ট করে। নন ইনভার্টার এসি সাধারণত ম্যানুয়াল এবং রিমোট কন্ট্রোল সাপোর্ট করে। কোন এসি আপনার জন্য উপযুক্ত? বাইং গাইড। দীর্ঘমেয়াদে সাশ্রয় চান? তাহলে ইনভার্টার এসি কিনুন। কম দামে তাৎক্ষণিক সমাধান চান? তাহলে নন ইনভার্টার এসি কিনুন। শান্ত পরিবেশ পছন্দ করেন? ইনভার্টার এসি কিনুন। কম সময়ের জন্য এসি চালান? তাহলে নন ইনভার্টার এসি কিনুন। ফাইনালি যদি বলি, যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান এবং বিদ্যুৎ বিল কমাতে চান, তাহলে ইনভার্টার এসি সেরা। যদি কম খরচ এসি কিনতে চান এবং মাঝে মাঝে ব্যবহার করেন, তাহলে নন ইনভার্টার এসি ভালো হতে পারে। আশা করি আজকের বিশ্লেষণ দেখে আপনার জন্য সঠিক এসি নির্বাচন করা সহজ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।